নমস্কার বন্ধুরা, আমি সুজাতা আবার চলে এসেছি আরও একটা রান্না নিয়ে। কিন্তু আজকের এই রান্নাটা সম্পূর্ণ অন্য। আজ আমার রান্নাঘরে তেলের এন্ট্রি একেবারেই বন্ধ। কি ভাবছো? তেল ছাড়া রান্না, তাও আবার কি? চিকেন। হ্যাঁ, আমরা তো সাধারণত জানি চিকেন বা মাটন যাই হোক না কেন তেল ছাড়া একদমই হয় না, ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি একদমই তেলের এন্ট্রি দিইনি, কোনো তেল ইউজই করিনি। আর এই গরমে তেল মশলার সাথে আর কোনো যুদ্ধ করব না। একঘেয়ে আর চিকেনকেও দিলাম তাই নতুন চমক। দেখতে সিম্পল, কিন্তু স্বাদে চুপচাপ সারপ্রাইজ। না দেখলে কিন্তু খুব মিস করবে কিন্তু তোমরা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ আসল চমকটা তো স্বাদে। আর আজকের এই তেল ছাড়া চিকেনটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমাদের অনুরোধ করলাম। ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো আর দেখতে থাকো। আজকের চিকেন করেছিলাম সম্পূর্ণ তেল, ঘি, মাখন, সব নো এন্ট্রি। আর তাহলে চলো ভাত না বকে পুরো রেসিপিটা তোমাদের দেখাই। প্রথমে এখানে আমি চিকেন খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমার 1 কিলো মতন চিকেন ছিল। আর চিকেনে মশলা ঢোকার জন্য আমি ছুরি দিয়ে এভাবে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। আর এই গরমে একবার হলেও তোমরা কিন্তু এই রান্নাটা করে দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপর দিলাম ধনে গুঁড়ো। এখানে আমি আজকে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু রঙের জন্য। কারণ তেলও দেব না, আবার রান্নার একটু রঙও আসবে না, তা তো হয় না। আর এখানে একটু দই, ওই 1/2 কাপ মতন দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা টমেটো কুচি আর 2টো পেঁয়াজকে কুচিয়ে সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। পুরো চিকেনটাকে দেখো খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছিলাম সমস্ত উপকরণগুলো দিয়ে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন আমি রেখে দেব ঢাকা দিয়ে রেস্টে, অন্তত পক্ষে 8 ঘন্টা। আমি 8 ঘন্টা রেখেছি, চাইলে তোমরা ওভারনাইটও রাখতে পারো। তো 8 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চিকেনের সাথে মশলা সমস্ত উপকরণ খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এরপর কড়াই গরম করে তাতে কিছুটা কালো গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি, খুব ভালো করে তোমরা দেখতে থাকো। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। শুকনো অবস্থাতেই আমি এই উপকরণগুলো মানে গোলমরিচ, গরম মশলা আর পেঁয়াজ কুচি খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর ওই যে ম্যারিনেট করা চিকেন তুলে দিলাম। বন্ধুরা আবার বলো না আমি তেল ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহারই করিনি। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আমি কষতে লাগলাম। কষতে কষতে হাত একটু ব্যথা হচ্ছিল, কারণ চিকেনে তো কোনো তেল নেই। ঢাকা দিয়ে দিলাম ওই 10 থেকে 15 মিনিট পর। কি বন্ধুরা, রংটা খালি দেখছো, অটোমেটিক্যালি তেল বেরোতে শুরু করেছে। আরে কেন করবে না, এখানে তো দই দিয়েছিলাম, তেল তো দিইনি। আর চিকেনের মধ্যে যে ফ্যাট থাকে সেটার থেকেও একটু তেল রিলিজ হয়। আর এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম।
আলু চাইলে তোমরা কাঁচা আলু দিতে পারো। আমি একটু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। আলু দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। কি কেমন হচ্ছে রান্নাটা সেটা না হয় পরেই বলছি। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, চারিদিকে বেশ গন্ধে মম করছে। ক্যামেরা দিয়ে তো আর আমি পাঠাতে পারছি না, তো তোমরা দেখতেই থাকো, দেখে তোমরাই কমেন্ট করবে। এরপর মশলা ধোয়া জল দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, কারণ আমার মাংসটাকেও সেদ্ধ করতে হবে। মাংস আমার সেদ্ধ হয়েই এসেছে। আর এখানে আমি পেঁয়াজকে এভাবে কেটে, মানে একটা পেঁয়াজকে এভাবে কেটে উপর থেকে একটু দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু কোনো লাল লঙ্কা, মানে লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, রঙের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবারও ফুটতে দিয়েছিলাম, গ্যাসটা ফ্লেমটা একটু লোতে রেখে। আর এখানে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলু তো হাফ সেদ্ধ করাই ছিল। সম্পূর্ণ রান্নাটা কিন্তু তেল ছাড়া কমপ্লিট হয়ে গেল। আমার এখানে চিকেন দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, ফাইনালি আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। আর এরপর যখন চিকেনটা হয়ে এসেছিল, খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল, এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে এগুলোকে স্কিপ করতে পারো, এটা নাও দিতে পারো। আমার ধনেপাতা ভীষণই ভালো লাগে। সবকিছু মিলিয়ে বন্ধুরা ফাটাফাটি একটা দারুণ গন্ধ বেরিয়েছিল। আর তোমাদেরকে তুলেই দেখাই কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই জানি।